ইমামুল আম্বিয়া ইমামুল হুদা তার পাক জবানে তিনি বলেছেন, যখন কোন আমার উম্মতি এই জান্নাতের বাগানে বসে যায়, আখিরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকেন। শুধু তাই নয়, তারা যখন কোরআন এবং হাদিস শ্রবণ করে, আল্লাহ পাক বহু উপকারের ভিতরে দুটো উপকার তাদের, এক বিশেষ করে সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে সকল উলামারা কোরআন তেলাওয়াত করেছেন, আলিফ হরফন বা হরফন তা হরফন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক নগদে আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন না সুবহান, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আজকে এই গ্রামে আমার সামনে আমার পিছনে আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, যাদেরকে আমরা মাতফান করেছি, এই যুবকেরা বিশ্বাস করো, ওই কবরওয়ালার বাড়ি থেকে কোন যুবক, কোন নারী, কোন পুরুষ এবং তার নাতি নাতনিরা যারা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার জন্য ওই কবরবাসীর, অর্থাৎ ওই বাড়িওয়ালার কবরবাসীর কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। জোরে বলুন না, জোরে বলবেন না ভাইজান। আমরা একটা জিনিস খুব ভালো জানি, যেই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। কথা ঠিক না ভুল? আমরা সব আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছিলেন, রে আমার সাহাবারা, এই পৃথিবীতে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতিদের ভিতরে নারী এবং পুরুষদের ভিতরে একটা করে শয়তান আছে। ভালো করে বুঝবেন, একটা করে শয়তান আছে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি তো বললেন সারা পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরেও কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবারা, অবশ্যই আমি রাসূলুল্লাহ, আমার ভিতরে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অর্থাৎ সে কখনো কোনো বাজে কাজের আদেশ আমাকে দেয় না। কিন্তু বাবাজি, আমাদের কিন্তু শয়তান প্ররোচনা দেয়, দেয় কি দেয় না? কথা বলে। এই দেখেন, আপনারা আজকে এই মুহূর্তে ফার্স্ট ডিভিশন পাস করেছেন, কেন বলেন তো? এই যে আউট অফ বাউন্ডারি থেকে এই ইন দা বাউন্ডারির ভিতরে যারা আপনারা প্রবেশ করেছেন, পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আসন গ্রহণ করেছেন, আমি সকলকে বলছি, বিশ্বাস করেন, যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে গেছেন, বসে গেছেন, বিশ্বাস করুন, আজকে শয়তানকে হারিয়ে তাদেরকে পরাস্ত করে আপনারা জান্নাতে প্রবেশ করেছেন। জোরে বলুন। আর যারা এখনো আসতে পারেননি, তাদের সঙ্গে কিন্তু সংঘর্ষ কি বলেন চলছে, সংঘর্ষ চলছে। যদি আসে তাহলে মনে করবেন শয়তানকে পরাস্ত করে ঢুকেছে, অর্থাৎ সে জিতেছে, শয়তান হেরেছে। আর যারা আসতে পারবে না, আমি তাদেরকে বলে গেলাম, আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামান আবির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ হিসেবে বলে গেলাম, আপনি শয়তানের কাছে পরাস্ত হয়েছেন, শয়তান জিতে গেছে। ভালো করে বুঝবেন। আর আমরা মাঝে মাঝে এক্সকিউজ দিই, হুজুর এ জলসায় গিয়ে বসবো, হুজুর আপনি বুঝতে পারছেন না, প্রচুর কাজ। অফিসে যাই, অফিস থেকে আসি, এসে আবার বসা, সারাক্ষণ মাঠে চাষাবাদ করি, হুজুর আসতে পারি না। অনেকে বলছে, হুজুর আমরা পুট্টি, প্যারিস, জরির কাজ করি, সেলাই মেশিনের কাজ করি, ইত্যাদি ইত্যাদি কাজ করি। হুজুর নিজের শরীরটাকে ঠিকভাবে সুস্থ রাখতে গেলে এরকম রাত জাগলে চলবে না। এই যে এক্সকিউজ গুলো আপনি দিচ্ছেন, বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পুরোটাই বেষ্টন করে রেখেছেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান
দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আজকে আমরা রঙ্গ তামাশায় দুনিয়া 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 করে মেতে উঠেছি, সন্তান 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 করে মেতে উঠেছি। কিন্তু এই যুবকেরা আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে মুজিজা দিয়েছেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা। আমরা শুধু বলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর যে জাকান্দানি, মৃত্যুর যে গারগারা, মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল আমার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহ প্রত্যেক নবীদের মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা। এই কথা ঠিক না ভুল? আমার রাসূলকেও আল্লাহ দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা। আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। আর আমরা যে মাসে বসে আছি, আরবি মাসের নবম মাস হচ্ছে, বলে কি মাস এটা? রজব মাস। কি মাস? রজব। এর পরে আসবে কি? শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান মাস আসবে, ওটা আমার নবীর মাস। আর রমজান মাসটা আসবে আল্লাহর মাস। জোরে বলুন। জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল বুঝিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে। আমরা এক্সকিউজ দিই, আমরা শুধু অজুহাত খুঁজি, বুঝতে পারছেন না? কিন্তু কোনো অজুহাত চলবে না। ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বুঝিয়ে দিচ্ছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবরের সামনে দাঁড়াতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এই কথা বলতেন, সাথে সাথে কবর ফাটতো আর দাঁড়িয়ে যেত। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্বাস করেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দরবারে বসে আছেন। কিছু যুবক এসে বলছে, শোনেন, আপনি টাটকা টাটকা কবরে যান, যারা ইন্তেকাল করেন তাদের কবরে গিয়ে আপনি এই কথা বলেন, কুম বিইজনিল্লাহ। কবর ফেটে লোক দাঁড়িয়ে যায়। আজকে কিন্তু একটা পুরানো কবরে যেতে হবে, সেখানে যেতে হবে। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ক্ষমতা তো আমার নয়, ক্ষমতা তো আল্লাহর। জোরে বলুন। এই যা আমরা এখানে এসেছি সব ক্ষমতার মালিক কে? রুজি দেওয়ালার মালিক কে? হায়াত দেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দেওয়ালার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আরেক কাঠা জমি জুড়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? এই যুবকেরা দুটো হাত, চোখ, পা, নাক, কান, যৌবন থেকে শুরু করে এভরিথিং এ টু জেড যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার ক্ষমতার মালিক কে? আল্লাহ। দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহ আমার বাবাজিরা, ভাইরা, তাহলে সবকিছুর মালিক আল্লাহ। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চলো যে কবরস্থানের সামনে নিয়ে যাবে আমি সেই কবরস্থানের সামনে যাব। এই বুঝলেন তো আমার কথা? ভালো করে বুঝতে পারছেন তো নাকি? সেই কবরস্থানের সামনে আমি চলে যাব। নিয়ে যাওয়া হলো একটা উপরের টিলার উপরে নিয়ে যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। কবর ফাটলো, দাঁড়িয়ে গেল। যাকে জিন্দা করেছে, এই শুনছেন তো, যাকে জিন্দা করেছে সে দাঁড়িয়ে গেছে, তার সঙ্গে বাক্যলাভ হচ্ছে কার? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাক্যলাভ করতে করতে হঠাৎ পরিচয় পরিচিতি কি বলছে, তোমার বাপের নাম কি? কবরে যিনি মৃত ব্যক্তি জিন্দা দাঁড়িয়েছে সে বলছে, আমার বাপের নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তোমার নাম কি? বলছে, আমার নাম শাম।
এই শুনছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের নাম আর ছেলের নাম কি? সাম। তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি বাঁচতে চাও, তুমি জিন্দা থাকতে চাও, না যে জায়গা থেকে এসেছো সে জায়গায় চলে যেতে চাও? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এই ঘটনাগুলো সাহাবাদের সামনে তুলে ধরলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় শাম নবী ঈসাকে বলেছিল, হে জামানা নবী ঈসা, আপনি বলেন আমি যদি বেঁচে থাকি আবার কি আমার জানটা আজরাইল কবজ করবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় নবী ঈসা বলেছিল, তুমি যদি জিন্দা থাকো অবশ্যই তোমার মৃত্যু হবে, আর তোমার যখন মৃত্যু হবে আজরাইল এসে জানটা কবজ করে নেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম বলেছিল, না না না, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আমি যে জায়গা থেকে এসেছি ওই জায়গাতে পুনরায় আমাকে ফিরিয়ে দিন। না না না, আল্লাহর কোরআন বলছে বান্দা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, সাম বলছে না না না, আজরাইল যখন জানটা কবজ করেছিল ওই কষ্টটা, জাকান্দানিটা এত প্রকার ছিল যেন মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমার পিঠের নিচে বড় বড় রড গুলো আমার পিঠের ভিতরে ঢুকছে। এ যুবকেরা, ওই কবরের কথা চিন্তা করতে হবে, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। এ যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, আজও মদিনা শরীফের বুকে আমার দয়ার নবী রাসূলুল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে কাঁদে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে, আজকে দুনিয়ার ময়ে পড়ে আমাদের কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দান খায়রাত ভালো লাগে না, বড়দের সম্মান করতে ভালো লাগে না, ছোটদের স্নেহ করতে ভালো লাগে না। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন যে তোমরা যা ইচ্ছা তাই করবে, ইচ্ছা হলো জলসায় ঢুকে বসে, ইচ্ছা হলো জলসা থেকে চলে গেলে, ইচ্ছা হলো জুম্মার দিনে সবার শেষে গেলে সবার আগে পালালে, আবার ইচ্ছা হলো এক জুম্মা, দুই জুম্মা, তিন জুম্মা মিস, আবার দুই জুম্মার পর তিন জুম্মা মিস করলে গন্ডগোল, তার জন্য কি করে গ্যাপ 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 লাগে। কিন্তু কোরআনের আয়াতের দিকে একটু খেয়াল করতে হবে যুবক। আমার এই যুবকগুলো আজকে তো এই জলসাতে যুবকরা বেশি বসে আছে, আলহামদুলিল্লাহ। আমার এই জলসাতে আমার যুবকরা বেশি বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা বসে আছে। একটা যুবক হাত তুলে বলুক তো,
যে আজকে যখন জলসা শেষ হবে, দোয়া শেষ করার পরে আমরা যখন বেডে যাব, অর্থাৎ রুমে গিয়ে বেডে গিয়ে যারা ঘুমাবো, আগামীকাল ফজরের সময় আমাদের চোখ খুলবে কি খুলবে না, সে গ্যারান্টি দিতে পারবে? এই কথা বলে, আমি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে? পারবে না। যদি না পারেন তাহলে এত অহংকার কিসের, এত অহমিকা কিসের, এত তাকাব্বুরি কিসের, এত দেখানদারি কিসের? আপনি চিন্তা করুন না, আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, তার জিন্দেগি জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। কিন্তু আমরা মুসলমান সেই রাসূলের উম্মত হয়েছি, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা আছে না নাই? কথা বলে। আমার বিশ্ব নবী তার জিন্দেগি জীবনে, তার ৬৩টা বছর জিন্দেগিতে একটা মানুষকে কষ্ট দেয়নি। কিন্তু দেখুন তার অনুসারী আমরা, কিন্তু আমরা দিনের পর দিন মানুষকে কত আঘাত করছি, কত কষ্ট দিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি জীবনে আমার রাসূলুল্লাহর আদর্শ দেখেন। এই যুবকেরা ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান তার ৬৩টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যে কথা যেমন বলেননি, তার ৬৩টা বছর জিন্দেগিতে তার বাড়ির কাজের লোক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ১০ বছর ধরে রাসূলকে খিদমত করেছে। সেই আনাসকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সম্পর্কে কিছু বলো। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা বলেছিলেন, এই ১০ বছরে রাসূল একবারও আমাকে কোনো হুকুম করেনি। জোরে বলুন। আজকে আমরা নিচে থেকে ধরুন, আপনার বাড়ির কাজের মেয়েটা, আপনার দোকানের কাজের ছেলেটা, আপনার চায়ের দোকানের কাজের ছেলেটা, আপনার মুদিখানার দোকানের কাজের ছেলেটা, তাদের কি অবস্থা করছি বুঝতে পারছেন না? রাসূল ওই জন্য হক শিখিয়ে, কি শিখিয়ে গেছে? হক। হক হচ্ছে দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। হক দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কলেমা, নামাজ, রোজা। কলেমা, নামাজ, রোজা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, সোনার নবী যখন কাবা শরীফের পাশে সর্বপ্রথম কোরআন নিয়ে আসলেন, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, হে যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবতী বাকি ছিল না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে সকলে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলে। সর্বপ্রথমে রাসূল যখন কোরআন নিয়ে আসেন, শুনছেন তো, রাসূল যখন কোরআন নিয়ে আসে সেই কোরআন সবাই শুনেছে মক্কার জমিনে। জোরে বলুন ভাইজান, এটা কিন্তু রজব মাস, এই মাসে কিন্তু রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। কথা ঠিক না ভুল? রাসূল মেরাজে কেন গিয়েছিলেন, আর মেরাজ থেকে কি পেয়েছি আমরা? হ্যাঁ, ঠান্ডার সময় সব চলো, যেন কেউ না উঠে, একটু তোমরা চালিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। তাকবীর দান তো, কিনারে তাকবীর, সব ভালো হলো। এই মাঝখানে গ্যাপটা কিসের জন্য বাবাজি? ওখানে কি কারেন্ট শট মারবে নাকি? বাবাজি একটু সামনে আসেন, বাপ, মনে হচ্ছে এখানে ঠান্ডা বেশি, তাই তো? একটু আসেন, দয়া করে আসেন না, পরিবেশটা তৈরি করে। অনেক কথা বলার আছে, সবেমাত্র একটা আয়াত তুলেছি। একটু আসেন বাপ, আসেন, রাগ করেন না, চলে আসেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। হে সুবহানাল্লাহর আওয়াজ এরকম কেন বাবা? পার্টি কিন্তু দুটো। কটা? এই বলেন কটা? দুটো। একটা হচ্ছে ঝান্ডা পার্টি আর একটা হচ্ছে বলেন বলেন নামাজের পার্টি। তো আমরা কোন পার্টিতে আছি এখন? এই জোরে বলেন কোন পার্টিতে আছে? নামাজের পার্টি। আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, জোরে বলবেন না? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা তাকে মারেন, কোনো চাপ নেই। কিন্তু এই জায়গায় যে কুঞ্জুসি করবে আল্লাহ তাকে কি করবে? ব্যাক ফুটে ফেলে দেবে। এমন জায়গায় ফেলবে তোলার লোক থাকবে না। বুঝতে পেরেছে? জোরে তাকবীর দাও, নারে তাকবীর। 365 দিন, অর্থাৎ বছরে 365 দিন, 364 দিন পরে বসেছেন আপনারা একবার। কি বুঝলেন? বছরে 365টা দিনের ভিতরে 364 দিন পরে জান্নাতের বাগানে বসেছেন আপনারা। তাহলে এখানে ফাঁকি কেন দেবেন? এই শুনছেন আপনারা? ফাঁকি দেবেন কেন? আমি ফাঁকি দিচ্ছি এই কথা বলেন না। আমি ফাঁকি দেব না, আপনারাও ফাঁকি দেবেন না। মনে থাকবে তো নাকি? এরপরে আমার ভাই আসবে কিন্তু, বুঝতে পেরেছেন? এরপরে আমার ভাই আসবে, তার আগে আমি ছোট ভাই আলোচনা করছি। তাহলে সেইভাবে তাকবীর হবে, সেইভাবে সুবহানাল্লাহ হবে, সেইভাবে চন্মনে মনোভাব নিয়ে বসবেন। বুঝতে পেরেছেন না? কারণ যেমন ইউটিউবে রেকর্ড হচ্ছে আমার ওয়াজ, ঠিক তেমনি যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটিটাও কিন্তু রেকর্ড করছে আজকেকার সব কিছু। আর এর ওপেন হবে কবে বলেন তো? যখন আমরা কবর থেকে উঠবো কিয়ামতের মাঠে, তখন ওপেন করবে, এখন ওপেন হবে না। বুঝতে পেরেছেন? আর আল্লাহ কিন্তু দেখছেন, এটা মাথায় রাখবেন। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর যার গায়ে রই ঘাম, মেশকেরা তোর যার গায়ে রই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে কেটেছিল নূর নবীর নাম, অন্তরে কেটেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি
নবীর রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর কোরআন বলছে বান্দা অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি কথা বলেন করেছেন সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি কথা বলেন করেছেন আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে করছেন একজন মুমিনের আল্লাহ পাক পাঁচটা জিনিসের ভিতর থেকে যে কোনো একটা পরীক্ষা নেবেই নেবে এক আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে আমাদের এই শুনছেন তো ভয় দিয়ে পরীক্ষা করবে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি যে আমাদের বিশ্বে যত কান্ট্রি আছে সেই কান্ট্রির ভিতরে এক নম্বর কান্ট্রি যে সব সময় হুঙ্কার দেয় সব সময় আঙুল তুলে কথা বলে সব সময় দাদাগিরি দেখায় সে কান্ট্রিটার নাম হচ্ছে আমেরিকা কথা ঠিক না ভুল ওই আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেস বুঝতে পেরেছেন এই যে জায়গা আমার যুবকরা খুব পরিচিত তিনটে জায়গা টলিউড বলিউড আর হলিউড এই কথা ঠিক বলছি না ভুল বলছি টলিউড বলিউড আর হলিউড সেই হলিউডে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না কথাটা মনে থাকবে কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না বিশ্বাস করেন আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করব আমার বান্দাকে অর্থ দিয়ে পরীক্ষা করব আমার বান্দাকে যৌবন দিয়ে পরীক্ষা করব আমার বান্দাকে শক্তি দিয়ে পরীক্ষা করব আমার বান্দাকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করব কিন্তু ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় আমি আল্লাহ আটটা জান্নাত সৃষ্টি করেছি ওই আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতি অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেয় সেই সুযোগ যদি কাজে লাগাতে না পারে সোজা আঙ্গুলে যখন ঘৃণা ওঠে আঙ্গুলটা বেঁকিয়ে দেওয়া হয় আল্লাহ পাক আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বটাকে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে আজকে তারা ফিলিস্তিন যে ফিলিস্তিনে অবস্থিত আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মনে পড়ছে আপনাদের এই কথা বলে বাইতুল মুকাদ্দাস এই যুবকেরা আজকে তো আমরা বহাল তবিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি এনজয় করছি মস্তি করছি কিন্তু এই যুবকেরা এই বাইতুল মুকাদ্দাসের 10 থেকে 100 কিলোমিটারের ভিতরে এই যুবকেরা ভালো করে শুনেন বাপের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে সন্তানের সামনে বাপকে হত্যা করা হয়েছে স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয়েছে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়েছে কিন্তু বিশ্বাস করেন আমি মহব্বতের কথা বলছি ভয়ের কথা বলছি আল্লাহ বলছে ভয় দিয়ে পরীক্ষা করব আজকে সে সকল যুবকগুলো বিশ্বাস করুন তারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যখন ঘুরে বেড়াচ্ছে ইহুদিরা বলছে কি ব্যাপার তোর বাপ চলে গেল মা চলে গেল দাদা চলে গেল দাদি চলে গেল অর্থ চলে গেল সম্পদ চলে গেল কেন তোরা এই মসজিদের পাশে ঘুরঘুর করছিস ওরা বলছে না না জীবন দিতে রাজি আছি কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয় এই জন্য বলবেন না বলছে আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একই রজনীতে আল্লাহর ঘর কাবা বাইত
আব্দুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা পড়েছিল, যে আমার রাসূলের কদমের শান মান ইজ্জতকে আল্লাহ এত দিয়েছে জীবন চলে যাবে কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তারা পাস করেছে না ফেল করেছে কথা বলে। ওই ফিলিস্তিনের আমার একটা বাচ্চা বোনের কথা মনে করেন তো, যে আঙ্গুলটা ইশারা করে আসমানের দিকে বলেছিল যে আল্লাহকে গিয়ে সব বলে দেব, এই কথা বলে না। সে বলেছিল আঙ্গুল তুলে যে আল্লাহকে গিয়ে সব বলে দেব, হয়তো সেই মেয়েটা সেই বোনটা আল্লাহকে গিয়ে সব তার কষ্টের কথা দুঃখের কথা বলেছে। আর আমার রাসূল 1000 বছর আগে বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, আজকে মুসলমান যদি একত্রিতভাবে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে ইসলাম অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ইস্তেকবাল থাকে, মজবুত করে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, আর তাদের ভিতরে যদি তিনটে জিনিস থাকে, আমার রাসূল কোরআনে আয়াত দিয়ে এই তিনটে আমল শিক্ষা দিয়ে গেছে আর সাহাবাদেরকে তাগিদ দিয়ে গেছে, হে আমার সাহাবারা এই তিনটে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল বলছি তোমাদের দ্বারাই যেটা অসম্ভব ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ সম্ভব করবে, অর্থাৎ আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এই শুনছেন তো আমার কথা? আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। দুনিয়ায় যত পরাশক্তি বলেন রাজশক্তি বলেন যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর আল্লাহ যদি মুসলমানদের পাশে থাকে, তার বান্দার পাশে থাকে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই দেখেন আবু জেহেল পরাস্ত করছে কাকে? আবু বকরকে। গিয়েছে আবু বকর হুজুরকে পরাস্ত করতে, কি বিশ্ব নবী রাসূলুল্লাহ যেদিন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছিল, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা এরা সকলে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলুন। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল পর্যন্ত বসে কোরআন শুনেছে। জোরে বলুন। কিন্তু আবু জেহেল যখন কোরআন শুনছে, একদিকে কোরআনের প্রতি ফিদা মুহাব্বত আল্লাহ পয়দা করেছেন, তো একদিকে বাদরামিটা যায়নি। সে চিন্তা করছে কই লোকগুলো আসলো কাবা শরীফে যারা আমাকে দেখে স্যালুট করত, যারা আমাকে দেখে শার্টটাকে ঝুঁকিয়ে দিত, হ্যাঁ তারা তো একটা কথা বললো না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর কোরআন শুনতে আরম্ভ করে দিলেন। উতবা বলছে আবু জেহেল খুব খবর খারাপ। বলে কেন? বলে এটা তো হতে পারে না। বলে কেন? বলে আগামী দিনে তোমার রাজত্ব আমাদের রাজত্ব শেষ। বলে কেন? বলে এইভাবে যদি কোরআন প্রচার হয়, কিছুদিন পরে বাণিজ্য মেলা মক্কায় বাণিজ্যিক একটা মেলা হয়, সেই বাণিজ্যিক মেলায় সবাই ব্যবসা করতে আসবে। আর যদি এই বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতের কোরআন শুনে আমরা মক্কার কঠোর মানুষ, আমরা যদি নরম হয়ে যায়, তারা সব নরম হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার হাতে হাতটা দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, আর তাদের কান্ট্রিতে গিয়ে তাদের দেশে গিয়ে ইসলামটাকে প্রচার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছে, এই শুনছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ভালো করে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাবে কি করে? তো আটকাবে কি করে? যে জিনিস আল্লাহ পাক যাকে ইজ্জত দেয়, আল্লাহ যাকে সম্মান দেয়, পুরো পৃথিবীর লোক যদি তার পা ধরে নিচে টানে, তাকে নামাতে পারে কেউ? এই কথা বলে না, কেউ নামাতে পারবে না। তা বিশ্ব নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কি সম্মান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দারুন নাদওয়াতে বসে উতবা, আবু জেহেল, আবু লাহাবকে একটা পরামর্শ দিয়ে বলছেন, শোনেন মক্কার যুবক যত আছে তাদেরকে ইনভাইট করি, আমরা আমন্ত্রণ করি, দাওয়াত করি, দাওয়াত করে একটা জায়গায় খাওয়াবো, খাওয়ানোর পরে তাদেরকে কিছু মেসেজ দেব। কি মেসেজ? যে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, ও গণক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? সে পাগল, আমার রাসূলকে বলছে পাগল, আমার রাসূলকে বলছে গণক, আমার রাসূলকে বলছে জাদুকর, আরো ইত্যাদি ইত্যাদি তারা কুরুচিকর মন্তব্য করেছে। এই যুবকেরা ভালো করে শোনো, যে বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত আজকে কোরআনটা
আজকে তোমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোরআনটাকে মক্তব পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোরআনটাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আজকে যদি আমাদের জিন্দেগি জীবনটা কোরআন অনুযায়ী চালিত করতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদের পরাস্ত তো করবেই না। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ হাত ধরবে আর ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে কোরআন তেলাওয়াত করে, এদিক থেকে উতবা বলল, না না, মক্কা জমিনে যত যুবক আছে সকলকে একটা জায়গায় খাড়া করো, সকলকে একটা জায়গায় ডেকে নাও, ডেকে নিয়ে তাদের কিছু খাওয়া দাওয়া করিয়ে তাদের হাতে একটা করে লাঠি তুলে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহ রাসূল কাবা শরীফের পাশে কোরআন পড়ে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, এই সকল কাফেরগুলো আমাকে ঘরবন্দি করে দিতে চায়, কিন্তু না না না, আমি আপনার কাছে সংকল্প করলাম, আমি আপনার কাছে নিয়ত করলাম, যতই আমাকে আটকাক না কেন, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব, সারা বিশ্বে বন্টন করে দেব। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভালো করে শোনেন, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান ঠিক ওই দিনটা চলে আসলেন। কোন দিন? বাণিজ্য মেলা। মক্কার বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, আর উতবার কথা অনুযায়ী মক্কার যুবকদের হাতে একটা করে লাঠি তুলে দেওয়া হলো। আর আমার রাসূল যে জায়গায় কোরআন তেলাওয়াত করত, সেই জায়গা থেকে একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে রাসূল যে জায়গায় বসে আছে, যে ওয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাকে নো এন্ট্রি করে দিল, নো এন্ট্রি করে দিল। ভালো করে শুনবেন। এখন আমার কিছু যুবক আছে, তাদের মাথা একটু গরম আছে না নাই? আমার যুবকদের ভিতরে কিছু যুবকের মাথা কিন্তু একটু গরম। পুলিশ যতই নো এন্ট্রি দেয়, ওরা বন্ধুকে বলে, পুলিশ নো এন্ট্রি দিয়েছে, আমি ঠিক ঢুকে দেখাবো। এই বলে না, অনেকে গিয়ে দেখায়, বলে তো ওসব ছাড়ো। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে শোনেন, উতবার কথা অনুযায়ী আবু জাহেল যখন উতবার কথাটা মেনে নিলেন, তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ যে জায়গায় কোরআন তেলাওয়াত করছেন, ওই জায়গার ওই যে রাস্তাটার মোড়ে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। আর আউট দেশ থেকে, আউট কান্ট্রি থেকে যে সকল যুবকরা এসেছে, তাদের রাসূলুল্লাহর গায়ের যে মিশকে আম্বারের খুশবু তাদের নাকে লাগছে। ওরা আর বাজারে না গিয়ে সকল রাসূলুল্লাহর দিকে যেতে, ঠিক যে জায়গায় ব্যারিকেড, ওই জায়গায় এসে জমা হতে শুরু করে দিল। জোরে বলো, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ যদি কোন যুবকের মাথায় হাত বুলিয়ে দিতেন, ধরুন 1 লক্ষ যুবক আছে, এই 1 লক্ষ যুবকের মাঝখানে একটা যুবকের মাথায় যদি হাত বুলিয়ে দেয়, আর ওই যুবকটা যদি 1 লক্ষ যুবকদের ভিতরে হারিয়ে যায়, তাকে খুঁজতে 1 মিনিটও সময় লাগতো না। জোরে বলে, কারণ আমার রাসূলুল্লাহর হাতের যে মিশকে আম্বারের খুশবু, সেই মিশকে আম্বারের খুশবুতে সবাই চিনতে পারত যে এই ব্যক্তিটা এদিক ওদিক করে ওই রাস্তা দিয়ে গমন করেছে। জোরে বলে, সেই নবীর উম্মত আমরা। রাসূল যদি কারোর হাতে মুসাফা করতেন, তার হাতে মিশকে আম্বারের খুশবু বাড়তো, সেই ব্যক্তিটা যে এলাকায় যাক না কেন, সে এলাকা দিয়ে যেই যাক, সে বলবে নিশ্চয়ই মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দেওয়া লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে। জোরে বলে, সেই নবীর উম্মত আমরা। মনে থাকবে তো? আর সেই রাসূলকে আটকানোর চেষ্টা করছে কে? আবু জেহেল, উতবা। হ্যাঁ, আমার দয়ার নবী মুস্তাফা যে রাস্তাটা ব্লক করে দিয়েছে, সেই রাস্তায় ধরুন আমার সঙ্গে কেউ দেখা করবে, কথার কথা বলছি, ওই জায়গাটা আপনি ব্লক করেছেন, তাহলে ওই জায়গায় ভিড় জমিয়ে সকলে দাঁড়িয়ে গেছে। এবার কি হচ্ছে, মক্কার যুবকদেরকে বলছে, শোনো, খুলে দাও। বলছে খোলা হবে না। বলছে আমি ওই জায়গায় যাব। বলে না, ওই জায়গায় যাওয়া হবে না। বলে আমি বলছি তো ওই জায়গাটায় যাব। বলছে শোনো, ওখানে পাগল আছে, কামড়ে নেবে। বলে এই পাগলকে আমি দেখতে চাই। জোরে বলুন, জোরে বলুন না। আমি বললাম না, আমার যুবকদের ভিতরে কিছু মাথা গরম যুবক আছে, তারা ধস্তাধস্ত ঠেলাঠেলি শুরু করেছে।
যখন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, হ্যাঁ, আর এখান থেকে আবু জেহেলের ঘরে খবর চলে গেছে যে সর্বনাশ, যারা বাণিজ্য করতে এসেছে তাদের সঙ্গে মক্কার যুবকদের সঙ্গে সংঘর্ষ, এখনই এটা বিশাল বড় আকার ধারণ করতে পারে। আবু জেহেল শিগগিরই যে এরকম করলে হবে না, ও তো বুদ্ধিমান, বুঝতে পারছেন, ও তো বুদ্ধি খুব, বুঝতে পারছেন না, ও সাথে সাথে বলছে শিগগিরই নো এন্ট্রি খুলে দাও, কারণ এই যুবকগুলো যদি বেরিয়ে যায় আগামী বছর থেকে আর ব্যবসায় মুনাফা হবে না, ব্যবসায় লাভ হবে না, সব বেকার হয়ে যাবে। হ্যাঁ, যেই বলেছে খুলে দাও, আর যেই খুলে দিয়েছে, আর সব যুবকগুলো হুড়মুড় করে রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকগুলোকে দেখে বলেছিল, ও বাবা যুবকেরা, তোমরা বলো তো দেখি, মক্কার মানুষ আমাকে পাগল বলে, তোমাদের কি মনে হয় আমাকে পাগল বলে কি মনে হয়? হে যুবকেরা তোমরা বলো, আমাকে কি পাগল বলে মনে হয়? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, একে অপর যুবকগুলো অঝর নয়নে চোখ দিয়ে আল্লাহ রাসূলকে দেখে টপ 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 করে পানি পড়ে, একে অপরের সঙ্গে বাক্যলাপ করে, না না না, আমরা তো এই চোখ দিয়ে আসমানের চাঁদকে দেখেছি, আমাদের মনে হয় না না না, আজকে দিনেতে আসমানের চাঁদটা জমিনে নেমে এসেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, ওই যুবকগুলো একগ্রতার সঙ্গে শোনে, আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদে, ওই যুবকগুলো কাঁদে, তারা সহ্য করতে পারলেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে, ও যুবকেরা, তোমরা এমন করে কাঁদো কেন? বলছে না না না, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর বাণী আমরা কখনো কোনো জায়গায় শুনে শান্তি পাই নাই। না না না, আপনি হলেন আখিরি নবী, আপনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা, আমাদেরকে আপনি কলেমা পড়িয়ে দেন। না না না, আপনার হাতে কলেমা পড়ে এই কোরআনটাকে আমাদের গ্রামে গিয়ে, আমাদের বাড়িতে গিয়ে, আমাদের মহল্লায় গিয়ে এই কোরআনটাকে মানুষের কাছে বন্টন করে দেব। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আছেন, চারিদিকে ছড়িয়ে পড়ছে পবিত্র আল কোরআন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর কোরআন শুনেছে, সিদ্দিক উপাধি পেয়ে গেছে। জোরে বলো। আল্লাহর রাসূলের সাহাবা শেরে খোদা আলী হুজুর, তিনি কোরআন শুনেছে, আর রাসূল বলছে আনা মদিনাতুল ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা ডোর হচ্ছে আমার আলী। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা, আবু জেহেল কোরআন শুনে জাহান্নামী, আবু লাহাব কোরআন শুনে জাহান্নামী। তার মানে কি? কোরআন শুনেছে কিন্তু মানেনি, কোরআন শুনেছে কিন্তু মানেনি। আর আবু বকর হুজুর কোরআন শুনেছে, মেনে নিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি করেছে। জোরে বলবেন, জোরে বলবেন না? আর আবু জেহেল আবু বকরকে পরাস্ত করবে বলে তার নিয়ত প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান, যে সময়ে দিন প্রচারের একেবারে মুখরভাবে দিন প্রচার করছেন, ঠিক সেই সময় রাসূলুল্লাহ চাচা ইন্তেকাল করলেন, আবু তালেব। এই শুনছেন? যে চাচা ছায়ার মতো ছিল, যে চাচার অধীনে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ছায়ার মতো ছিল, তাই তো কথা বলেন না? আবু তালেব ইন্তেকাল করলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য, বিশ্ব নবীর জন্য নিজের ধন সম্পত্তিগুলো রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিয়েছে। জোরে বলে। রানী ছিলেন, রানী, রাজা ছিলেন,
এ যুবকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসায় তার সম্পত্তিগুলোকে বিলিয়ে দিয়ে কুরবান করে দিয়ে আমার রাসূল যতদিন ক্ষুধার্ত থাকতো আম্মা জান খাদিজাও ক্ষুধার্ত থাকতো। জোরে বলবেন না? সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। এই শুনছেন তো, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখছেন দাদু নাই, আব্বা নাই, মা নাই, চাচা নাই, স্ত্রী নাই, মক্কার জমিনে একের পর এক রাসূলকে অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন শুরু করলেন। আল্লাহ রাসূল তার পালক পুত্র যায়েদকে বলছে, বাবা যায়েদ চলো, আমার দুধমা হালিমার দেশে যাব, হালিমার দেশে যাব, তায়েফে যাব। এই মক্কা থেকে 80 কিলোমিটার দূর একটা পাহাড়, যে তায়েফে গিয়ে রাসূলুল্লাহ 24 দিন না 10-20 দিন ধরে আল্লাহ রাসূলকে অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু বিশ্ব নবী যখন ব্যাকে ওই তায়েফের জমিন থেকে নিচে এসেছে, কেউ যখন মুসলমান হলেন না, রাসূলকে হাতে হাত দিলেন না, কিছু জিন জাতি সাইড দিয়ে ঘুরে গিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল রেডি হও। বাজি মাইকটাকে আর সাউন্ডটাকে তোলো, আরো তোলো, একটু ভাসিয়ে দাও হালকা করে। আমার বাবাজিরা জিবরাইলকে বলছে, জিবরাইল রেডি হও, আমি আমার হাবিবুল্লাহকে সান্ত্বনা দেব, ভালোবাসা দেব, মহাব্বত করব। যাও, আমি আমার হাবিবুল্লাহকে আমার বাড়িতে দাওয়াত দেব। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাকের কোরআন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একই রজনীতে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান বেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়ে, হে যুবকেরা, আল্লাহ পাক কথোপকথন করে আমার দয়ার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে পুনরায় আল্লাহ পাক ওই রজনীতে হারাম শরীফে আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সর্বপ্রথমে আমার দয়ার নবী হারাম শরীফে 2 রাকাত ফরজের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আদায় করছেন। আর ওই রাস্তা দিয়ে আবু জেহেল কেটে কেটে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলে, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে নামাজ কায়েম করেন। হে যুবকেরা, আবু জেহেল দেখতে পায়, না না না, হারাম শরীফ থেকে, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নবীর বাদান থেকে নূর চমকাচ্ছে। এই জোরে বলেন না? এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? এই আমার রাসূলুল্লাহর বাদান থেকে, ফেস থেকে, কপাল থেকে নূর চমকাচ্ছে। জোরে বলেন। দেখছেন কি আবু জেহেল? এই আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলছে, মুহাম্মদ কি ব্যাপার বলো তো? এতবার তুমি আমার বাড়িতে দিনের দাওয়াত দিতে গেছো, এতবার তুমি আমার কাছে গেছো, কিন্তু যত না সুন্দর না লাগেছে, আজকে দিনে যেন মনে হচ্ছে তোমার জবান থেকে, তোমার ফেস থেকে নূর চমকাচ্ছে, উজ্জ্বলতা ভাব বেড়ে গেছে। জোরে বলে। আল্লাহ রাসূল পুরো ঘটনাটা শোনালেন। আমি একটু শর্ট করে দিচ্ছি, কারণ অনেক কিছু বলতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য আমি পুরো ঘটনাটা বলছি না, কিন্তু কিছুটা শর্ট করে দিয়েছি, কিছু পয়েন্ট নিয়ে ভালো করে দেখেন। বিশ্বনবী মোস্তফা জানে রাহমাত কাবা শরীফে বলেছিল না যে 3টে আমল যে করবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল কোরআনের দলিল দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। জোরে বলুন। এক হচ্ছে আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে।
আচ্ছা, এখন আমরা সত্যবাদীদের দলে আছি না মিথ্যাবাদীদের দলে আছি? কথা বলেন। আচ্ছা, আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? তার খলিফারা সত্যবাদী ছিলেন কিনা মিথ্যাবাদী ছিলেন? সত্যবাদী ছিলেন। আল্লাহ হুকুম দিচ্ছেন যদি ওরা সত্যবাদী হয় তাহলে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন। আচ্ছা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। মুমিন ছিল। খাজা গরিবে নওয়াজ মুমিন ছিল কি ছিল? ছিল। মুজাদ্দেদ জামানের আওলাদগণ মুমিন ছিল না ছিল না? আল্লাহ কি কোরআনে বলতে দেখেন, পাশে আমার যোগ্য হাফেজ সাহেব ভাই বসে আছে, কি বলেন? এই ভালো, ঠিকই বলছে। ওকে কেন বাধা দিচ্ছ তোমরা? বলুক, অবশ্যই বসো। হ্যাঁ ছিল, বসো। আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলুন। আমার বাবাজিরা, এই বোঝা যাচ্ছে তো আমার কথা? তা বিশ্ব নবী মেরাজ থেকে আল্লাহর বাড়ির থেকে এসেছেন, একটু আস্তে, হ্যাঁ বাবা, একটু আস্তে। মেরাজ থেকে এসেছেন রাসূলুল্লাহ হারাম শরীফ মানে কোটা বলেন তো? কাবা শরীফ। কাবা শরীফে বসে রাসূল নামাজ আদায় করছেন। আবু জেহেল বলছেন এই কথা। রাসূলুল্লাহ ঘটনাটা খুলে বললেন যে আমাকে আল্লাহ পাক নিয়ে গেল কোথায়? বোরাকে করে বাইতুল মুকাদ্দাসে রাসূলকে নামিয়ে, আমার রাসূলকে আমরা ইমামুল আম্বিয়া বলি না? আল্লাহ রাসূলের জন্য মতান্তরে যত পয়গম্বর এসেছেন সকল পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসে ওয়েট করছিলেন রাসূলুল্লাহর জন্য। জোরে বলো। তাই তো মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে আল্লাহ কত দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেছেন আর আমাদের পাওয়ার দেখবেন। আল্লাহ রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলা, এই যারা বাড়িতে বসে কম্বল গরম করছে তাদের পাওয়ারের কথা বলছেন। বুঝতে পারছেন কি বলছে? দুনিয়ার জমিনে যত আমার উম্মত এসেছে, যত নবীর উম্মত এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের, যত নবী এসেছে, নবীর যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত রাসূল বলছে আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। হবে না? তো রাসূলুল্লাহর উম্মত কারা? রাসূলুল্লাহর উম্মত আমরা তো। আমরা আগে জান্নাতে যাব, তারপরে অন্য নবীর উম্মতরা আগে, তারপরে জান্নাতে যাবে। আমরা আগে যাব, আমাদের পরে যাবে। এতগুলো শান মান ইজ্জত আল্লাহ দিয়েছে, যে আল্লাহ তোমার রুজি দিচ্ছে, যে আল্লাহ শক্তি দিচ্ছে, হ্যাঁ, যে আল্লাহ দৈনন্দিন 3 বেলা খাওয়াচ্ছে, সেই আল্লাহ তো বলবে বান্দা আমি খাইয়েছি, আমি পরিয়েছি, আমি ব্যবসা দিয়েছি, আমি বাণিজ্য দিয়েছি, তুমি কতটা ইবাদত বান্দিগি করেছো, কতটা নামাজ আদায় করেছো, কতটা কোরআন তেলাওয়াত করেছো, কতটা দান খায়রাত করেছো, কতটা বাপকে ভালোবেসেছো, কতটা স্ত্রী হক আদায় করেছো, সন্তানের হক আদায় করেছো, মায়ের হক আদায় করেছো, সবকিছু আল্লাহ হিসাব নেবে কে নেবে না? কথা বলেন। তাহলে সেই হিসাবের জবাব আমরা দিতে পারবো তো? এটা মাথায় রাখবেন আমার ভাই জানেরা। হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে যখন সবকিছু খুলে বললেন, আবু জেহেল বলছে না না না, আমি তো মিথ্যাবাদী তোমাকে ভাবতাম, আজকে দেখি সত্য সত্য তুমি মিথ্যাবাদী। হে যুবকেরা, ওই সময় আবু জেহেল আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করে বলেছিলেন, হে মুহাম্মদ শোনো শোনো, আমি আবু জেহেল
জেহেল ওই বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগি জীবনে বহুবার গিয়েছি। হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে হারাম শরীফে আসার 30 দিন 60 দিন সময় লাগে। না না না, ওই একই রজনীতে একই সময়ের ভিতরে তুমি কেমন করে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো, আর বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফে কেমন করে আসতে পারো? না না না, আল্লাহ রাসূলকে মিথ্যুক বললেন, আল্লাহ রাসূলকে কুরুচিকর মন্তব্য করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জেহেল রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে ছুটে 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 আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আবু বকর বলে চিল্লাতে শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, সকাল সকাল আমার বাড়িতে কাফেরের আওয়াজ শোনা যায়। আবু বকর ঘর থেকে বাইরে এসে বলছে, আবু জেহেল কি ব্যাপার? বলছে, না না না, তুমি যার হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, যার জন্য তোমার জিন্দেগি জীবনে তুমি যা যা রেখেছিলে সব বন্টন করে দিয়েছো, যার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, সেই নবী কত মিথ্যে কথা বলে দেখো। বলে, কি হয়েছে বলো? বলছে, না না না, আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। আর তোমার নবী বলছে একই রজনীতে একই সময়ে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, আল্লাহ পাক তাকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে। সে নাকি এমন টাইমে এসেছে, এটা কি সম্ভব? ও আবু বকর, তুমি তো একজন শিক্ষিত মানুষ, এটা কি কোনোদিন সম্ভব? এ যুবকেরা, আবু বকরের মাথার ভিতরে আল্লাহর কোরআন আয়াত তার মাথার ভিতরে ছিল। আল্লাহ বলছে, বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাকে ঈমান দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর এই কথা শুনে বলেছিল, এ কাফের, তুই আমার বাড়ি থেকে দূরে হয়ে যা। না না না, শুনে যা শুনে যা শুনে যা, আমার তো নবী, সোনার নবী হাবিবুল্লাহ যে কথাগুলো তোমার সঙ্গে বলেছে, আমি আবু বকর বলছি, আমার রাসূল যে কথাগুলো তোমার সঙ্গে বলেছে, বরহাক সত্য কথা বলেছে। জোরে হবে না? আবু বকর বলছে, যেটা বলেছে রাসূলুল্লাহ তোমার সাথে কথাটা সত্য কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, রাসূলুল্লাহ চাচা ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহর আউ বলার কেউ নাই। ওই সময় রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আবু বকর ছুটতে লেগেছে। না না না, আবু জেহেল আল্লাহর রাসূলকে কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, কত কুরুচিকর মন্তব্য করেছে। হে যুবকেরা, আবু বকর ছুটে 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 এসে আল্লাহর রাসূলকে কাছে এসে দেখতে পায় আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় জর্জর করে কাঁদে। হে যুবকেরা, আবু বকর আল্লাহর রাসূলের পিছনে একটা হাত দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর রাসূল মাথা তুললেন। আল্লাহর রাসূল মাথা তুলে আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে কাঁদে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করুন। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, না না না, আবু জেহেল আমাকে এই কথা বলেছে। ওই সময় আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আবু জেহেল আমার বাড়িতে ঈমান নষ্ট করার জন্য গিয়েছিল, কিন্তু না না না, আমি তো আপনার জবান থেকে কিছু শুনলাম
শুনলাম না, যা শুনেছি আবু জেহেলের জামান থেকে শুনেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, মন ভাঙবেন না। আমি আবু বকর বলছি আপনি আবু জেহেলের সঙ্গে যে কথাগুলো বলেছেন আমি মনে প্রাণে সেগুলোকে বিশ্বাস করে নিলাম। এ যুবকেরা, আল্লাহ রাসূল আবু বকরকে জড়িয়ে ধরেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন আবু বকরকে জড়িয়ে ধরেছে, আবু বকরের উপরে আমার রাসূল যখন খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে আবু বকর খুশি করেছে, আর আমার আবু বকরকে খুশি আবু বকর করেছে। আমার হাবিবুল্লাহকে খুশি আবু বকর করেছে। আমার হাবিব খুশি হয়ে গেছে। আমি আল্লাহ পাক আমার হাবিব খুশি হবার জন্য আমি আবু বকরের উপরে খুশি হয়ে গেছি। আর খুশি হয়ে আমি আল্লাহ পাক ওই আবু বকরের নামের পাশে থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাজিটা এই শুনছেন রাসূল কটা আমলের কথা বলেছিলেন? তিনটে। মনে আছে? এক আল্লাহর ভয়, আর দুই আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন। আল্লাহ বলছে হাবিব আমার বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই। আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে কি করে? মহব্বত করে, ভালোবাসে।